আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি নুনের উপরে সাকিন থাকলে তাকে নুনের সাকিন বলে এবং দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয়। আর নুনে সাকিন এবং তানউইনের তিন রকমের গুন্না আছে। আগের দুইটি ভিডিওতে দুই রকমের গুন্না নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আরও একটি গুন্না নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথমে এই নিয়মটা মনে রাখতে হবে, নুনে সাকিন অথবা তানউইনের পরে মিম, নুন, ওয়াও এবং ইয়া এই চার হরফের যে কোনো একটি যদি আসে তাহলে মিলিয়ে গুন্নার সাথে পড়তে হবে। তাহলে এখন আমরা দেখব কিভাবে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হয়। এক নম্বর উদাহরণের প্রথমেই আছে মিম নুন জবর মান এবং নুন সাকিনের পরে আছে ইয়া। আর আমরা জানি নুনে সাকিন অথবা তানউইনের পরে মিম, নুন, ওয়াও অথবা ইয়া যদি আসে তাহলে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে এখন এই মিম গিয়ে ইয়ার সাথে মিলবে এবং গুন্নাহ করতে হবে এবং মাঝখান থেকে নুনে সাকিন বাদ যাবে। তাহলে এখন পড়তে হবে মিম ইয়া জবর মাই, ইয়া কাফ জবর ইয়াক, মাই ইয়াক, ফা র পেশ ফুর, মাই ইয়াকফুর। দুই নম্বর উদাহরণের প্রথমেই আছে কমারন আর তানউইনের পরে মিম আসছে, এই জন্য এখন পড়তে হবে কমারম। আর শেষে আছে মুনির। তাহলে একসাথে আমাদের পড়তে হবে কমারম মুনির। বিস্তারিতভাবে শিখতে কমেন্টসে জানাবেন, আমরা আরও বিস্তারিতভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।